আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله العظيم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله صل على نور خدا محمد রাসূল। তুমি কোন কাননের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জন্মিলা করে স্কুলে পালিত হালিমার কোলে চরান ছাগল বন জঙ্গলে তুমি বৈজ্ঞানিকের মূল।
তুমি কোন কাননের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিরোইল জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সাহেবে সদর, সুযোগ্য সম্মানিত সভাপতি, এই মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইরা, পুলিশ প্রশাসনের সম্মানিত ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমি আরেকবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে মহান মনিব আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আসুন বিনীত চিত্তে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মোহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, আজকে আমি মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই। তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আল্লাহর কোরআন শোনাবার ব্যবস্থা তারা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়ায় দেখ। জোরে বলেন আমিন। তাহলে আমরা কোরআনের আলোচনা শুনে আজকের এই অশান্ত পৃথিবীতে যদি শান্তির আবাস ভূমি গড়তে চায়, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প আর কোনো কিছু থাকতে পারে কি? কোরআন ছাড়া মানুষের তৈরি করা মতাদর্শ যদি মানুষকে শান্তি, মুক্তি, নিরাপত্তা দিতে পারত, তাহলে আল্লাহর কসম কোরআন বাদ দিয়ে ওগুলোই মানতাম। কিন্তু এই কথা প্রমাণিত যে গোটা দুনিয়ায় আল্লাহ তাআলা এই বিধান ছাড়া মানুষের শান্তি আসতে পারে না। তাহলে কোরআনুল কারীম থেকে এই আলোচনা শুনেই কেবলমাত্র আমাদের আমলে জিন্দেগি গড়বার চেষ্টা করা দরকার। আসুন সে লক্ষ্যে আমরা সবাই দিলটাকে নরম করে, এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষেও আলোচনা হবে না, বিপক্ষেও আলোচনা হবে না, আলোচনা হবে কোরআন থেকে। আপনাদের কষ্ট হবে নাকি বলেন? সেই কোরআন থেকে আলোচনা শোনার জন্য আসুন দিলটাকে নরম করে সবাই পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করছে, দয়াময় আল্লাহর নামে শুরু করছে। সূরা আল বাকারা। কোন সূরা? বাকারা মানে কি? গরু। আজকে গরু মার্কা সূরা দিয়ে শুরু করলাম। আমাদের সমাজে গরু মার্কা কিছু মানুষ আছে না নাই বলে? আর এই গরু মার্কা সূরাটা কোরআনের সবচাইতে বড় সূরা। 284 মতান্তরে 86টা আয়াত, 40টা রুকু, বিশাল বড় সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। মোট আয়াত তো বললাম, আমি আপনাদের সামনে যে আয়াত থেকে আলোচনা পেশ করতে চাই, এখান থেকে তাফসীর পেশ করার মতো যোগ্যতা আসলে আমার নাই। আমি লোকটা লম্বা, পাঞ্জাবি ঝুলও লম্বা, কিন্তু জ্ঞানের ঝুলটা একেবারে খাটো। এখানে যে সমস্ত ওলামা হযরত বসে আছেন, যাদের ছাত্র হতে পারলে আমার জীবনটা, আমার কিসমতটা খুলে যেত,
আলহামদুলিল্লাহ বলেন। ওই সকল উস্তাজুল মুকাররম, উস্তাজুল উলামাদের হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি সূরা আল বাকারা 152 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আপনারা যারা দিগন্ত টেলিভিশনে আমার আলোচনাগুলো দেখছেন, দেখার সুযোগ হচ্ছে, এখানকার একটা আলোচনার একটা সাবজেক্ট একদিন এই কিছুদিন আগেই আমার ছিল। তো সম্মানিত ভাইরা, এই আলোচনাটা এখানে বসে আমি যদি আমার সারাটা জীবনও শুধুমাত্র এই আয়াতটার উপরে আলোচনা করি, অন্তত যতটুকু কনফিডেন্স নিজের আছে, এই কনফিডেন্স থেকে বলতে পারি যে আমার সারা জীবনেও এই আয়াতের আলোচনা আমি শেষ করতে পারবো না। তো সম্মানিত ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোকপাত করা হয়েছে। ইম্পর্টেন্সের দিক থেকে কেন এত গুরুত্বের দাবিদার এটা আমি কেন তেলাওয়াত করলাম? শুধুমাত্র জাল কাফ আর র জিকির, এই একটা শব্দ বুঝলে আমার ভাইরা গোটা দুনিয়া, গোটা পৃথিবী, ব্যক্তি জীবন থেকে শুরু করে যা কিছু সব বোঝা যাবে। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফা অতঃপর ফাযকুরুনি, ইফ যদি, উযকুরুনি তুমি আমাকে স্মরণ করো। কাকে স্মরণ করবো ভাইরা? আল্লাহকে। চমৎকার কথা। আল্লাহ বলছেন যে তুমি যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশকুরুলি, আমার শুকরগুজারি হও, ওয়ালা তাকফুরুন, আমার সাথে কুফরি করো না। চারটে মাত্র শব্দ আয়াতটার ভিতরে। আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কুফরি করো না। এই চারটে শব্দ বোঝা হয়ে গেছে না? এখন মুনাজাত দিয়ে দেই। আর কোনো আলোচনার দরকার আছে কি? তাহলে স্মরণ করতে হবে কাকে? তা আসেন একটু করি, সবাই আমার সাথে বলেন আল্লাহু আল্লাহু আল্লাহু, বলেন বলেন আল্লাহু আল্লাহু আল্লাহু। ব্যাস, কাকে স্মরণ করলাম? আল্লাহ বুঝি এখন তার ফেরেশতাদেরকে নিয়ে বসে বলতেছে বান্দাহু বান্দাহু বান্দাহু, এরকম করতেছে নাকি? তো আল্লাহ তো বলেছেন ফাযকুরুনি, আমারে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তো এতক্ষণ পর্যন্ত সবাই মিলে বললাম আল্লাহু আল্লাহু আল্লাহু। তো আল্লাহ কি উচিত না, দায়িত্ব না যে বান্দাহু 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 এইরকম করা কি তার দায়িত্ব না? আসলে কি তিনি তা করবেন? বলেন তো, করবেন না। যত সমস্যার ভেজাল ঢুকে পড়েছে এই জিকির শব্দটাকে নিয়ে, আমি কি একটু বলে দেব? আমাদের সমাজে জিকিরের বিভিন্ন সিস্টেম। আমি কুড়িগ্রামে গেলাম, জিকির করতে করতে গাছে উঠে বসে আছে। জিজ্ঞাসা করলাম গাছে কেন? তো বলতেছে হুজুর এটা জিকিরের ফয়েজে উঠছে। বললাম লোকটার কপাল ভালো যে চৌথা আসমান পর্যন্ত ওঠেনি, এটা একটা জিকির। লালমনিরহাটে গেলাম, সেখানে বলতেছে হুজুর নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। চাঁপাইনবাবগঞ্জে গেলাম, সেখানে বলতেছে হুজুর রুকু সেজদার দরকার নাই, হেঁটে যাইতেই নামাজ হয়, মানে জিকির করলেই হয়। দেশের বিভিন্ন অঞ্চলে নারী পুরুষ একখানে হয়ে রাত্রিবেলা জিকিরের সিস্টেম চালু আছে। আপনারা শুনছেন কিনা বলেন? বিভিন্ন খানে এই জিকির চলছে। বিশেষ করে বিভিন্ন তরিকার যে জিকির, সেদিনে এক তরিকার জিকির, আমি কিন্তু কোনো হক্কানি তরিকা বিরোধী কথা বলছি না, কারণ আমার আব্বা হুজুর একজন পীর সাহেব, এদেশের একজন খ্যাতনামা আলেম এবং পীর সাহেব। আমি তার সাহেবজাদা হিসেবে বলছি, আমি কোনো হক্কানি তরিকাকে কটাক্ষ করছি না। লক্ষ্য করুন, একটা তরিকার জিকির এইরকম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহাটা একটু আস্তে বলবে, ইল্লাল্লাহ বলে এমন জোরে মারবে। তা আমি একজনকে ধরে বললাম যে এত জোরে মারতেছেন কেন? তো বলতেছে হুজুর এই যে কলমের ভিতরে যেগুলো ময়লা আছে, ইল্লাল্লাহর আঘাতে এটা পরিষ্কার করতে হবে, মানে পরিষ্কার হয়। আমি বললাম যে তাহলে ঢেকির মতো মারতেই থাকেন, অসুবিধা নেই, মারেন, পরিষ্কার হয়। এই সিস্টেমের জিকির চালু আছে। ফতোয়া দিচ্ছে ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকালে একটু সন্ধ্যা একটু জিকির করলে হয়ে যাবে। কিন্তু ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা মানে সারা দিন সারা রাত আল্লাহর হুকুমে সবগুলো কাজ করার নামই হলো জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরটা আমাদের সমাজে যে সিস্টেমে চালু আছে,
এই সিস্টেমের জিকিরটা আসলে শরীয়ত সম্মত কিনা আমি কি কোরআন দিয়ে দলিল দিয়ে দেব? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর জিকিরটা আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে 5টা অর্থে এসেছে, তার মধ্যে প্রচলিত জিকির নাই। কোরআনুল কারীমের ভিতরে জিকিরের অর্থ আল্লাহ জানায় দিলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ এখানে বললেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে জাল কাফার জিকির মানে হলো স্মরণ করা। এখানে কোরআন জিকিরের প্রথম অর্থ করলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ পাক বলেন আমি জিকির অবতীর্ণ করেছি। এখানে জিকির মানে কি? তাহলে জিকিরের প্রথম নম্বরের অর্থ চিল্লায়া বলেন কি? জিকিরের প্রথম অর্থ হলো কোরআন, জিকিরের 2 নম্বরের অর্থ হলো উপদেশ। আমার আল্লাহ রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানায় দিলেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ। ওগো নবীজি, আপনি জানায় দেন মানুষকে যখন আপনি উপদেশ দেবেন, যখন বক্তব্য দিবেন, ওয়াজ নসিহত যখন করবেন, আপনার কমপ্লিট আলোচনা, সম্পূর্ণ উপদেশ, নসিহত, বক্তব্য সব হবে আমার কোরআন থেকে। জিকিরের 2 নম্বরের অর্থ হলো উপদেশ। জিকিরের 3 নম্বরের অর্থ হলো নামাজ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানায় দিলেন ওয়া ইযা নুদিয়া লিস-সালা মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মসজিদে যখন আজান হয় তোমরা আল্লাহর জিকিরে ধাবিত হও, তার মানে নামাজের জন্য অ্যাডভান্স করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের 3য় অর্থ হচ্ছে নামাজ। জিকিরের 4র্থ নম্বরের অর্থ হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানায় দিলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বলেন যারা আমার বিধান থেকে, আমার হুকুম আইন থেকে, কানুন থেকে যারা নিজেকে আলাদা করে নিল, বিমুখ হলো, তাদের পার্থিব জীবন হবে বরকত শূন্য, তাদের আয় উন্নতিতে কোনো বরকত হবে না। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গেল? 4টা। জিকিরের 5ম নম্বরের অর্থ হলো ফাযকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকিরের 5ম নম্বরের অর্থ হলো স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এখন স্মরণটা কোন জায়গায়? আরেকটা দিয়ে আল্লাহ তার ব্যাখ্যা জানায় দিলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলছেন, কি সুন্দর করে জানায় দিলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা বসে শুয়ে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের কয়টা অর্থ পাইলাম? তার মধ্যে কি একটাও আছে এতক্ষণ এর আগে যা আলোচনা করছে ওইরকম কিছু? সম্মানিত ভাইরা, এখানে আমি মসজিদ কমিটির সম্মানিত সভাপতিকে বলবো, সভাপতি সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ইনি যখন বিয়ে করেছেন, বয়স অনেক, নিশ্চয়ই ওনার সামনে ওনার স্ত্রী তখন বসা ছিল না? ছিল নাকি? ছিলেন আলাদা জায়গায়, সাক্ষীদের কাছ থেকে শুনে। আচ্ছা, উনি মুরব্বী মানুষ, ওনাকে বলবো না, আমি হযরতকে বলবো। আপনি যখন বিয়ে করেছেন আপনার সামনে আপনার স্ত্রী ছিল কি? ছিল না। সাক্ষীদের কাছ থেকে উনি শুনে ইনিও কবুল করেছেন কাবেল তু, আর ওনার স্ত্রীও বলেছে কাবেল তু। দুইজনকে না দেখে অথবা দুইজনের কবুল না শুনে কবুল করেছে। বিয়ে করে আনার পরে, আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় এমন কোনো লোক আছেন কি, কথাটা গোপন কথা, বাইরে না বললেও চলবে, তো এমন কেউ আছেন যিনি তার স্ত্রীকে ঘরে আনার পরে এই কথা বলেছেন যে বিবিরে, সাক্ষীদের কাছ থেকে শোনা কবুলের কি কোনো গ্যারান্টি আছে? কাজেই তুমি আমার সামনে বসো, তুমিও কিছুক্ষণ কবুল করো, আমিও কিছুক্ষণ কবুল করি, কবুল, তুমিও কিছুক্ষণ করো, আমিও কিছুক্ষণ করি। আগের কবুলটা দুইজনে একটু ঝালাই দেই যাতে করে আরো শক্ত হয়, মজবুত হয়। আচ্ছা বলেন তো এই কাজ আপনাদের এলাকায় কেউ করছেন নাকি কখনো? তাহলে বিয়েতে কবুল করেছেন কয়দিন? বলেন। 1 দিন কবুল করেছে।
একদিন কবুল করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আনার পর খরচের তালিকা স্ত্রী দিয়ে দিল, স্বামী মরিচ পেঁয়াজ আদা রসুন তেল সাবান এগুলো লাগবে, তরি তরকারি মাছ এগুলো লাগবে, নিয়ে এসো। স্বামী এই তালিকা হাতে পাওয়ার পর বলছে, বিবিরে, আমি তোমাকে যেদিন কবুল করি আমার কবুলের শর্তে এ কথা ছিল না যে এত খরচ তোমারে এনে দিতে হবে, কাজে এটা অসম্ভব ব্যাপার, আমি পারবো না। তালিকা রেখে স্বামী চলে গেল। সন্ধ্যার পর বাড়িতে এসে দেখে স্ত্রী নাই। এখন ফোন করলো, প্রিয়া তুমি কোথায়? স্ত্রী জবাব দিচ্ছে যে আমি আমার বন্ধুর বাড়িতে আজকে থাকবো, কালকে যাব। স্বামী বলতেছে যে স্ত্রী আমার বান্ধবী হলেও কথা ছিল না, বন্ধুর বাড়িতে থাকবে, ব্যাপার কি? তো বলছে দেখো, বেশি বেশি কিছু বলো না, কারণ তোমাকে যখন আমি বিয়ে করি সেই দিন কবুলের শর্তে এইটা ছিল না যে শুধু তোমারই বাড়িতে থাকা লাগবে। স্ত্রী যদি এভাবে বলে, স্বামী যদি ওভাবে বলে, এই সংসার কি থাকবে? গন্ডগোল লাগবে না? মারামারি লাগবে না? এক পর্যায়ে তালাক হয়ে যাবে না? বলেন তো ভাইরা। তাহলে একদিনের কবুল লক্ষ্য করেন, অথচ সেই কবুলের ভিতরে সব ঢুকে গেছে, বাজার খরচ, হক আদায়, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র, যা কিছু সব ঢুকে গেছে শুধু কাবেল তু একটা শব্দের ভিতরে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে একদিনের একটা কবুল, সারা জীবন দায়িত্ব পালন। বিয়েতে একদিনের কবুলে সেই দায়িত্ব যদি সারা জীবন পালন করা লাগে, ওই দায়িত্ব অবহেলা করলে সংসারে গন্ডগোল লাগে, মারামারি লাগে, এক পর্যায়ে তালাক হয়ে যায়, বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। একদিনের কবুল করে সারা জীবন যদি দায়িত্ব পালন করা লাগে, ও মুসলমান মায়ের সন্তানেরা, মুসলমানেরা, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর হাবিবের সম্মানিত উম্মতেরা, কান লাগায় ভালো করে শোনেন, বিয়ের একদিনের কবুলের দায়িত্ব যদি সারা জীবন পালন করতে হয়, যেদিন থেকে মুখ দিয়ে উচ্চারণ করেছিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন মুখ দিয়ে এই কালেমাটা উচ্চারণ করে কবুল করেছি, ওই দিন থেকে এই কালেমা প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের আছে না নাই? খুবই ধীরে বলেন, আছে না নাই? তাহলে বিয়ের কবুল একদিন, বারবার কবুল 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 করা লাগলো না, একদিনের কবুল সারা জীবন দায়িত্ব পালন। তাহলে কালেমা পড়েছি একদিন, এই কালেমার দায়িত্ব সারা জীবনে আছে না নাই? বিয়ের কবুলের দায়িত্ব ভুলে গেলে যেমন গন্ডগোল লাগে, তালাক হয়, কালেমা প্রতিষ্ঠার দায়িত্ব ভুলে গিয়েও সমাজে গন্ডগোল লেগেছে। এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত সম্পর্ক ছিন্ন করে তালাক দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেবে। আমার ভাইরা, সুতরাং আমরা সেই জিকির করছি, সেই কালেমার জিকির করছি, কালেমার দায়িত্ব পালন বাদ দিয়ে। তাহলে জিকিরের যদি একটা অর্থ স্মরণ হয়, তাহলে এটা কোন স্মরণ? এবারে হাদিস শরীফ থেকে তা জানায় দিলে কষ্ট হবে নাকি আপনাদের? কোরআনুল কারীমের ভিতরে জিকিরের যে পঞ্চম অর্থ আমি করেছি, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণ কোন জায়গায়? হযরত ইউসুফ আলাইহিস সালাম, হাদিস, জুলাইখা তারে ধরে নিয়ে গেল, দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেল এমন একটা রুমের ভিতরে, 10টা দরজা বন্ধ, এমন একটা রুমের ভিতরে, যেই রুমের ভিতরে নেকেট নারী পুরুষের ছবিগুলো, তাফসিরে খাজেন মুফাসসির লিখছেন, নেকেট নারী পুরুষের ছবিগুলো ওই রুমের মধ্যে লটকানো ছিল। আমার দেশের যুবকদের মতো, আমার দেশের যুবকেরাও নায়ক নায়িকার ছবিগুলো, এমন ছবিগুলো, পোস্টারগুলো ওয়ালে লটকায় রাখছে। সেদিন এক রুমের মধ্যে ঢুকলাম, ঢুকে তো অবাক হয়ে গেলাম। ঢুকে দেখি একজন আর একজনকে এমন ভাবে ধরছে, জান যায় যায় অবস্থা। এগুলো লটকানো থাকে কিন্তু অনেকের ঘরে, অবশ্য রাজশাহীতে নাই, এরকম এই এলাকায় নাই। আমি জানি যে রাজশাহীর লোকজন অত্যন্ত কোরআন পাগল, ইসলাম প্রিয়, এই জন্য এদিকে নাই। তাহলে এমন একটা রুমের মধ্যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন জুলাইখা, যে রুমের মধ্যে নেকেট নারী পুরুষের ছবিগুলো লটকানো, দরজাগুলো বন্ধ, দুনিয়ার কোনো মানুষ দেখার কোনো উপায় নাই। জুলাইখার টার্গেট হলো তার সাথে প্রেম করবেন, প্রেম নিবেদন করবেন। কিন্তু এরপরেও আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এই দৃশ্য নজরে পড়ার পরে চক্ষু নিম্নগামী করলেন। জুলাইখা দেখলো, মনে বড় জ্বালা। কি ওয়ালা? পাঞ্জাবিওয়ালা নাকি?
জুলাইখা দেখলো হাইরে মৌলবি, এই মৌলবি তো কিছু বোঝে না, এই মৌলবিরে ডেকে এনে লাভটা কি হলো? হ্যাঁ, কি লাভ হলো? কিচ্ছু বোঝে না। তাফসিরে খাজেন মুফাসসির কি সুন্দর করে লিখলেন যে জুলাইখা তখন নিজের শরীর থেকে একটা একটা করে জামাগুলো, কাপড়গুলো খোলা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দৃশ্য, এই কথা ভেবে চরিত্রের মহা দুর্যোগের সময় তিনি বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এসে তিনি নাজিল হয়ে কানে কানে জানায় দিলেন, ওগো নবীজি, হযরত ইউসুফ আলাইহিস সালাম চরিত্রের এই মহা দুর্যোগের সময় দুনিয়ার কোনো মানুষের ভয় না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করবার জন্য না, দুনিয়ার কোনো মানুষকে ডাকাডাকি করে না, এই চরিত্রের মহা দুর্যোগের সময় যখন জুলাইখা ষড়যন্ত্রের সমস্ত জাল দিয়ে ঘিরে ফেলেছিল, এই ষড়যন্ত্রের জালের ভিতরে আপনি আল্লাহকে ভয় করার কথা আপনি ঘোষণা দিয়েছেন, আপনি আল্লাহকে স্মরণ করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠায় দিয়ে জানায় দিলেন, ওগো জিবরাইল, তুমি যাও আমার নবীকে এই সংবাদ দাও, তিনি এই চরিত্রের মহা দুর্যোগে আমাকে স্মরণ করেছেন যখন, উনি শুধু একটু দৌড় দিবেন আর আমি আল্লাহ রব্বুল আলামিন জুলাইখার ষড়যন্ত্রের 10টা বন্ধ দরজা আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধু দৌড় দিয়েছেন আমার ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে বসে বসে আরশে আজিম থেকে তামাশা দেখেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জুলাইখার ষড়যন্ত্রের 10টা বন্ধ দরজা একটা একটা করে তার নবীর সম্মানে খুলে দিয়েছেন। হাদকুরুনি আদকুরুকুম, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ইউসুফ আলাইহিস সালাম স্মরণ করেছেন যেখানে আল্লাহকে পেয়েছেন সেখানে, এর নাম জিকির, এর নাম স্মরণ। এরপরে জিকির লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ কাঠ খড়ি পোড়াইয়া, তেল কাঠ খড়ি পোড়াইয়া অগ্নিকুণ্ড সাজালো, আল্লাহ নবী আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফালাই দিল নমরুদ। 7 দিন পর্যন্ত পড়ে আছেন, আগুন তারে পোড়াতে পারছে না। মনের দুঃখে নমরুদ আগুনের কাছে গিয়ে বলছে, আগুন রে, এত কাঠ খড়ি তেল জ্বালাইলাম, তোর কি শক্তি কমলো নাকি? ভিতরে পড়ে থাকা লোকটাকে কেন জ্বালাচ্ছিস না? আগুনের জবান খুলে গেল। আগুন বলতেছে, নমরুদ রে, শক্তি কমছে না বাড়ছে? তুই আয়, তুই আয়, তোরে দেখায় দেই কমছে না বাড়ছে। নমরুদের কন্যা শাহজাদি অনেক উপর থেকে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা, আগুনের মধ্যে পড়ে আছেন, জ্বলতেছেন না, কারণটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের ঘোষণা দিয়ে আল্লাহকে স্মরণ করে বললেন, ও নমরুদের কন্যা শাহজাদি রে, আগুনের মধ্যে এসেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন এই আগুনকে আমার ব্যাপারে বলে দিয়েছেন, বারদাউ ওয়া সালামা, ও আগুন, আমার খলিলের জন্য, আমার বন্ধুর জন্য ফুলের বাগান হয়ে যাও। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করেছেন কাকে? আল্লাহ স্মরণ করেছেন তাকে। ফাদকুরুনি আযকুরুকুম, এর নাম জিকির। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, দুনিয়ার কোন মানুষ জানে না মাছ তারে গিলে ফেলেছে। মাছের পেটের ভিতরে জানালা দরজা নাই, সমুদ্রের তলদেশের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার। ওই জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে ডেকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, ও ইউনূস, মাছের পেটের ভিতরে তুমি যখন আমারে ডেকেছো, দুনিয়ার কোন মানুষ তোমার এই ডাকটা শুনে নাই। আরশে আজিম থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই ডাকটা শুনেছি। শুধু শুনেইনি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু, আমি এই ডাকটা শুনে মাছের পেট থেকে তোমারে উদ্ধারের ব্যবস্থা করে দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হাদকুরুনি আযকুরুকুম।
এর নাম জিকির। এবারে লক্ষ্য করুন, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায় দিলেন জিকির অর্থ যদি স্মরণ হয়, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা স্মরণ করো আমারে, আমিও স্মরণ করব তোমারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জিকির কোন জিকির? আসেন তো এই জিকিরটাকে মসজিদের ভিতর থেকে, তাসবিহ দানার ভিতর থেকে বের করে একটু বাড়িতে নিয়ে যাই। তো হুজুর বাড়িতে আবার জিকির কি? কারা কারা তাদের সন্তানকে টাটা শেখাইছেন? যদি শেখায়া থাকেন, বাড়িতে দিয়ে আসছেন টাটা, বাস রাস্তায় পড়ে মারা গেছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাহুল বুখারী। আপনার মৌত হবে ইহুদি নাসারাদের মৃত্যু। আপনি সালামটা দিয়ে আসতে পারেন না, সালামের প্রচলন আপনার বাড়িতে নাই। আপনার বাড়িতে প্রচলন আছে টাটা, বাই বাই, নাই নাই, খাই খাই, এগুলো আছে। আর বক্তৃতা করার সময় হুঁশ থাকে না। এই জন্য আমি রিসেন্ট একটা গান লিখেছি, আমি কি প্রথম কলিটা শোনায় দেব? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি, আর কতকাল করবি রে শয়তানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি, আর কতকাল করবি রে শয়তানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। সন্তান লালন পালনের ক্ষেত্রে আমাদের শরীয়তের রাসূলের সুন্নত তরিকার কোনো বালাই নাই। অথচ আমি সন্তানের পিতা। আপনি একটু বিবিকের আয়নায় নিজেকে দাঁড় করান, আসেন তো আমরা নিজেরা দাঁড় করায় দেখি আমি পিতা হিসাবে কেমন। আমি কি পেরেছি আমার সন্তানগুলোকে আল্লাহর দ্বীন শিক্ষা দিতে? আমি সন্তান হিসাবে কেমন? আমি কি পেরেছি আমার পিতামাতার খেদমত করতে? আমি অফিসের বস হিসেবে কেমন? আমার অধীনস্থরা কি আমার উপরে সন্তুষ্ট? আমি স্বামী হিসেবে কেমন? আমি কি স্ত্রীর উপরে নির্যাতন চালাই? অথবা আমি পরিবারের গার্জিয়ান হিসেবে কেমন? তারপরে আমি একজন ব্যক্তি হিসেবে কেমন? আমার চাল চলন, আচার ব্যবহার কেমন? সর্বোপরি আমি একজন আল্লাহর গোলাম হিসেবে কেমন? বিবিকের আয়নায় যদি নিজেকে দাঁড় করানো হয়, তাহলে সেখানে গিয়ে দেখতে পাবো সুদ, ঘুষ, দুর্নীতি, জমির আইল ঠেলা, খাদ্যে ভেজাল দেয়া, ওজনে কম দেয়। অবশ্যই এই এলাকায় ওজনে কম দেয় না, ওজনে কম দেয় কথাটা এখানে না বললেও পারতাম। আমারে গোস্ত মাপিয়ে দিল, এইরকম হাল। আমি বললাম ভাই এত বেশি দিলেন লস হবে না? তো বলতেছে আলেম মানুষ খেয়ে দোয়া করবে, আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। আমি বললাম ঠিক আছে, দোয়া করবো তো ঠিক আছে, কিন্তু এত বেশি দিলেন, আমাকে তো এত বেশি কেউ দেয় না। পাশে আর একটা দোকানে গিয়ে বললাম যে ভাই দেখেন তো কতগুলো বেশি দিছে। মাপ দিয়ে দেখি মাত্র 200 টাকা কম দিছে। ওই লোকটা আবার নামাজও পড়ে। তাহলে ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, দুধে পানি দেয়া, শুধু কি তাই? জমির আইল ঠেলা, দুর্নীতি করা, কত অকাম কুকামের সাথে জড়িত। তাহলে ব্যক্তি জীবনে কি আল্লাহর জিকির আছে? পারিবারিক জীবনে সন্তান লালন পালনের ক্ষেত্রে কি আল্লাহর জীবন, আল্লাহর জিকির আমাদের বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে আছে কি? নাই। বাড়িতে দেখেন আল্লাহর জিকির, স্ত্রীদের সাথে ভালো আচরণ করা, আল্লাহর জিকির। আপনার আমার জিকির আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির পারিবারিক জীবনে দেখেন। পাথরে পা দিয়ে দিয়ে এখন ওঠা যায়। হেরা পর্বতের গুহায় পাথরে পা দিয়ে দিয়ে উঠতে আমার মতো যুবক মানুষটার সময় লেগেছিল 55 মিনিট। এখন পাথরে পা দিয়ে দিয়ে ওঠা যায়। কিন্তু মাটি থেকে 2.5 কিলোমিটার উপরে, সমতল জমি থেকে 2.5 কিলোমিটার উপরে এই হেরা পর্বতের গুহায় আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাথরে পা দিয়ে দিয়ে ওঠা যেত না, পাথর ধরে ধরে উঠতে হতো, এমন সময়
সকাল বিকাল নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর স্ত্রী হওয়ার কারণে দিনে 2 বার বিশ্ব নবীর জন্য সেখানে খাবার পৌঁছায় দিয়েছে। কি ভালোবাসা, কি মহব্বত আল্লাহর হাবিবের সংসারে। অথচ আমরা মারপিট করি। পারিবারিক জীবনে আল্লাহর জিকির নাই, স্ত্রীদেরকে মারপিট করি। বউ পিটানো ওস্তাদ এলাকায় আছে না? নাই? আস্থা মতো পিটায়। আমি বলতে চাই পিটান কেন, কি জন্য পিটান? আপনি জানেন না যে স্ত্রীকে পিটাবেন, স্ত্রীর মুখে, বুকে, পিঠে, মাথায় মারা জায়েজ নাই, হারাম। মারতে পারবেন না, মুখে মারতে পারবেন না, বুকে মারতে পারবেন না, পিঠে মারতে পারবেন না, মাথায় মারতে পারবেন না, জায়েজ নাই। শরীয়ত কমপ্লিটলি হারাম ঘোষণা করেছে। কেউ কেউ মনে করতেছে হুজুর তাহলে আরো তো জায়গা আছে, সেগুলো বুঝে মারা যাবে। এই 4টে জায়গায় মারতে পারবেন না। স্ত্রীদেরকে মারেন, মহরানা দিতে পারি না। হ্যাঁ, বিয়ে করার সময় নাকে রুমাল দিয়ে যায়। আপনাদের এলাকায় নাকে রুমাল তো খুব কম, এটা উত্তরাঞ্চলে বেশি। তো নাকে রুমাল দিয়ে যারা বিয়ে করতে যায়, এইরকম লোক দেখলেই বুঝবেন মহরানা বাকি থাকার লক্ষণ। তাছাড়া নাকে রুমাল দিবে কেন? বুক পকেটে টাকা নিবে, টাকা বের হয়ে থাকবে, টাকা গিয়ে দিবে, বিয়ে করবে, নিয়ে চলে আসবে। নাকে রুমাল দিয়ে বসে থাকে, আর মুনকির নকির 2 জন সঙ্গে করে নিয়ে যায়। দুলে ভাই পাশে বসে থাকে। মহরানার কথা হলে তারা জবাব দেয় ওনার নাকে রুমাল, যেন বিয়ে ওনারা করবে। মহরানার টাকা দিতে পারেন না, লজ্জাও করলো না, আর বউ পেটানোর ওস্তাদ। স্ত্রীদেরকে পেটান। আহা, আপনার আঘাতে স্ত্রীর যদি দাঁত, স্ত্রীর চোখ, স্ত্রীর হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, কোনোটা বিকলাঙ্গ হয়ে যায়, মনে রাখবেন 100টা উট কাফারা দিতে হবে। মারাত্মকভাবে স্ত্রীর কোন শরীরের কোন অংশ জখম হয়েছে, এমনটিও যদি ঘটে 10টা উট কাফারা দেয়া লাগবে। মারপিট করছেন নির্বিচারে, তাদের উপরে অত্যাচার চলছে। তরকারির মধ্যে একটু মরিচ বেশি হয়েছে অথবা লবণ বেশি হয়েছে, এই জন্য আপনি মারপিট করবেন, এইটুকুই দোষ। আপনার দোষ নেই। বিবিকে আয়নায় দাঁড় করিয়ে আপনি আমি দেখি তো আমাদের যে অপরাধ, এই অপরাধগুলো যদি আল্লাহ প্রকাশ করে দেন, তাহলে কালকেই হয়তো সমাজের কাছে মুখ দেখাতে পারবো না, ঠিক কিনা বলেন তো? কিন্তু অসংখ্য অপরাধ ধামাচাপা দিয়ে আমরা স্ত্রীদের সামান্য দোষগুলো ধরে মারপিট করি। অবশ্যই এই আলোচনাটা শোনার পরে পর্দার অন্তরাল থেকে আমার মা বোনেরা আমার উপরে কমপক্ষে 33 সেন্টিমিটার খুশি। মনে মনে বলতেছে হুজুর, মানে মনে মনে বলতেছে যে আল্লাহ এই হুজুরের আরো কমপক্ষে 100 বছর হায়াত দারাজ করে, দোয়া করতেছে। আমি কিন্তু এ কথা বলি নাই যে একেবারে মারা যাবে না, এ কথা কি বলেছি ভাইরা? এ কথা বলিনি। এখন আমার সামনে যারা বসে আছেন তারা এই কথাটা শোনার জন্যই অপেক্ষায় ছিলেন, এই জন্য এখন হাসি দেখতে পাচ্ছি। 4টে কারণে মারতে পারবেন। কয়টা কারণ? 1 নাম্বার, যদি নামাজ না পড়ে। 2 নাম্বার কারণ, যদি রোজা না করে। 3 নাম্বারের কারণ, যদি পর্দা না করে। 4র্থ নাম্বারের কারণ, যদি স্বামীর সৎ কাজের আনুগত্য না করে। মারতে পারবেন। মারবেন কোথায়? মুখে, পিঠে, বুকে, মাথায় না, কোমর থেকে নিচের দিকে। লাঠি কি হবে? কোদালের ড্যাট নাকি? না, লাঠি হবে হাদিস আধা হাত। হাসির জন্য বলছি না, মেসওয়াক পরিমাণ আধা হাত, 1 বিঘা, এইটা হবে লাঠি। কাঠি, বেত, পেন্টি, যাই বলে, সেইটা আবার ধরতে হবে নিজের হাত দিয়ে, প্লাস দিয়ে ধরা যাবে না। মাসলা আবার বাড়ায় নিন না যে হুজুর ওটা ঠিকই আছে, কিন্তু সুবিধার্থে একটু বড় প্লাস দিয়ে ধরছি, ডন্ট মাইন্ড। এটা করা যাবে না। আধা হাত লাঠি, সেইটা নিজের হাত দিয়ে ধরে কোমর থেকে নিচের দিকে মৃদু আঘাত করতে হবে। কয়টা কারণে? 4টে। পারিবারিক জীবনে স্ত্রীর সাথে মুআমালাতের ক্ষেত্রে আল্লাহর জিকির মানা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পারিবারিক জীবনে আল্লাহর জিকির হলো আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সাথে ভালো আচরণ করা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পিতামাতার কোনো খবর নাই, মাজারে পয়সা দেয়, মাজারে গিয়ে পয়সা দেয়। হায় হায়, আমার গাড়ির ড্রাইভারও একদিন দেখি মাজারের দিকে দেখে এরকম করতেছে। আমি বললাম এরকম করলেন কেন? তা আমাকে বলতে, আমার অবস্থা দেখে বলতেছে যে হুজুর ভুল হয়েছে। আমি বললাম খবরদার,
আমি মক্কা শরীফে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়ে জিয়ারত করার সময় যখন কবরটার সামনে নিয়ে দোয়া করতেছি, পুলিশ বলতেছে বেদাত বেদাত। আমি বললাম মা মুশকিলা, ওই রেগে গেছে। আমি যখন প্রশ্ন করেছি সমস্যা কি, উনি রেগে গেছে, বলছে বেদাত, ইয়া আল্লাহ হাজ বেদাত। উনি ওনার ভাষা দিয়ে বুঝালেন যে আপনি এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর সামনে নিয়ে দোয়া করতেছেন, খাদিজা আপনারা কি দিতে পারবে? আপনার কিছু দরকার, কাবার দিকে মুখ করেন, আল্লাহর কাছে চান। কাবার দিকে মুখ করে দোয়া করেন, সে দোয়া খাদিজার কবরে পৌঁছবে, কিন্তু খাদিজার কাছে কি চান আপনি? আর আমরা তো মাশাআল্লাহ কবর ঘিরে ধরে দোয়া করি যেন মুর্দাকে ওখান থেকে বেহেশত পর্যন্ত না পৌঁছায়া আমরা ফিরে আসবো না। ঠিকাদারি নিছি, কন্ট্রাক্টরি নিছি। আল্লাহর দিন মানে না, কোরআন মানে না, ইসলামের কথা শুনলে গা জ্বালাপালা করে, অথচ মরার পরে কি সহি তরিকায় তাদের জানাজা পড়ানো। এখন বুদ্ধি কিন্তু হুজুরেরা বের করে ফেলেছে, বের করছে এইভাবে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর দিন সহ্য হয় না, এই সমস্ত লোকের জানাজায় এখন আর কোনো দোয়া হবে না। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, নিয়ত করব ঠিকই এইভাবে, আল্লাহ এটা যেমন নিয়ত এরকম, আল্লাহ যা কোথায় যাইছে এটা হওয়া দরকার কিনা বলেন? তাছাড়া মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হবে। ইসলাম বিরোধী কোন লোকের আল্লাহর দিন সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, এমন কোন লোকের জানাজা দোয়া দরুদ দিয়ে পড়ে কিয়ামতের দিন তার সাথে হাসর হবে, এটা কি আমরা চাই? তাহলে দোয়া ওই রকম। ইমামেরাও মাশাআল্লাহ ঠোঁট নাড়তে দেখবেন ঠিকই, হয়তো ভিতরে ভিতরে বলবে দুর্নীতিবাজ, বদমায়েশ, সমাজে সারাটা জীবন জ্বালাইছো। মুসল্লিরা সাইড থেকে দেখবে ইমাম সাহেব মাশাআল্লাহ মোটামুটি দোয়া দরুদ ভালোই পড়তেছে, কিন্তু এগুলো দোয়া না, জন্মের গায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, যেখানে আমাকে স্মরণ করবা ওই জায়গায় আমি আল্লাহকে পাবে। তার মানে হলো ব্যক্তি জীবনে আল্লাহর জিকির, জোরে বলেন আছে না নাই? পারিবারিক জীবনে আল্লাহর জিকির আছে না নাই? অর্থনৈতিক জীবনে আল্লাহর জিকির আছে না নাই? সমাজ জীবনে আল্লাহর জিকির আছে না নাই? রাজনৈতিক জীবনে আল্লাহর জিকির আছে না নাই? আছে। কিন্তু আপনারা হয়তো মনে করবেন যে হুজুর এখন বুঝি রাজনীতির আলোচনা করবেন না। কোরআনুল কারীম থেকে আমি শুধু জানাই দেই, আল্লাহ রাব্বুল আলামিন নবী কেন প্রেরণ করলেন, নবী কেন বানালেন? নবী বানানোর উদ্দেশ্য হলো হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ 4 দফা কর্মসূচি দিয়ে রাসূল হিসেবে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কয় দফা? এই 4 দফা কর্মসূচি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করেছে। এখন আসেন, আল্লাহর হাবিব বললেন তাফতারিকু উম্মতি 73 আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। কয়টা? তার মধ্যে 72টা দল জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তারা কারা? কোরআন থেকে তার দলিলটাও দেওয়ার দরকার আছে না নাই? সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, ওই মুমিনেরা তারা কোরআনের দায়িত্ব পালন করতে গিয়া, আল্লাহর দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে, কাজ করতে গিয়ে একদল শত্রু বাহিনী, একদল সৈন্য বাহিনী যদি সামনে দেখতে পায়, একদল লোক কেমন যদি দেখতে পায়, আল্লাহর দ্বীনের দাওয়াতকে যারা প্রতিরোধ করতে চায়, কোরআনের কথাগুলোকে স্টপ করে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায়, মুমিনেরা কোরআনের কাজ করতে গিয়ে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করা একদল লোককে দেখতে পায়, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, এই মুমিনেরা যদি এই জাতীয় বিরোধী কাউকে কোরআন বিরোধী দেখতে পায়, সেই সময় তারা যেন মনে করে আল্লাহর কাছে প্রিয় দল হলেন তারা। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কাজ করতে গেলে অবশ্যই বিরোধিতা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও আছে কি? নাই। এক দিক থেকে তার সম্মান কত বড়, অন্য দিক থেকে তার মর্যাদাও কত বড়। তিনি যদি আঙ্গুলটা উঁচু করেছেন,
আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। জমিন থেকে যদি পা উঁচু করেছেন, সেই পা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। তিনি যদি মুখ দিয়ে বলেছেন হ্যাঁ, পৃথিবীবাসীর জন্য তা হালালে পরিণত হয়ে গেছে। তিনি যদি বলেছেন না, তামাম পৃথিবীর মানুষের জন্য তা হারাম হয়ে গেছে। কি বিশাল মর্যাদা তার, কি ক্ষমতা তার, আল্লাহ তাকে দান করেছে। সেই নবী, সেই মানুষ, সেই বিজ্ঞানী, আহারে তাকে মানুষ মারপিট করলো জনমের মতো। কারণ কি? কারণ একটাই, ওমানা কামু মিনহুম ইল্লা আইনুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সেই মহামহিমান্বিত সত্তার, সেই একত্ববাদের ঘোষণা যারা দেয় ইমানদারদের সাথে, ওই সকল কোরআন বিরোধী, ইসলাম বিরোধীদের দুশ্মনী করার এছাড়া আর কোনো কারণ নাই। একটাই কারণে দুশ্মনী করে, যে তারা জমিনে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় আল্লাহর জিকির আছে না নাই? তাহলে আমরা আল্লাহকে স্মরণ করব যেখানে আল্লাহকে পাবো। এবার আসেন দৈনন্দিন কাজে আল্লাহর জিকির। জুতা পায়ে দিবেন, ডাইন পা আগে দেন, খোলার সময় বাম পা আগে খোলেন, যতক্ষণ জুতা পায়ে থাকবে, এটাও আল্লাহর জিকির। বুখারী শরীফের হাদিস। পায়খানায় যাবেন, বাম পা আগে দেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, বাম পা আগে দেন। বের হওয়ার সময় ডান পা আগে দেন, যতক্ষণ পায়খানায় থাকবেন, ওটাও আল্লাহর জিকির। খানা খাবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবার শেষ করে আলহামদুলিল্লাহ, যতক্ষণ খাবেন সেটাও আল্লাহর জিকির। এরপরে রাস্তা দিয়ে হাঁটবেন, ডান পাশে হাঁটেন। এখন হাঁটা যাবে না, অ্যাডভোকেট সাহেব কি বলেন? এখন যাবে না, ডান পাশ দিয়ে হাঁটা যাবে না। অ্যাক্সিডেন্টের হিড়িক, হায় হায়, কে কার উপর উঠতেছে তার ঠিক নেই। ট্রাক গিয়ে টেম্পুর উপরে, বাস গিয়ে ট্রাকের উপরে, হ্যাঁ, এইভাবে উঠতেছে। আর মরার হিড়িক বাম পাশ দিয়ে চলার কারণে। আর সৌদি আরবে লক্ষ লক্ষ আজি আছে কোনো দুর্ঘটনা, ডান পাশ দিয়ে আছে। কি রহমত আল্লাহ। আর আমরা চলি কোন পাশে? ও হুজুরেরা, কিছু হুজুর আছে দেখবেন মুরুখ 72 ঘন্টা বেঁধে খায়, আর সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ, কি টান আর কি ঝোঁক মারতেছে। উনি কলব পরিষ্কার করার কাজে ব্যস্ত, আর এই কলব পরিষ্কার করতেছেন উনি জিকির করে, আর খাচ্ছেন হলো 72 ঘন্টা মুরগি বেঁধে খান। আপত্তি করি না। রাস্তা দিয়ে না নেমে যখন আপনি হাঁটেন, কোন রাস্তা দিয়ে হাঁটেন? ডান না বাম? বাম পাশের রাস্তাটা আল্লাহর না শয়তানের? একদিক দিয়ে শয়তানের রাস্তা দিয়ে হাঁটবেন, আর সকালবেলা মারবেন। এটা তো কলব পরিষ্কার হবে না। হবে? আসতে বলেন, হবে? পাশের লোকও যেন শুনতে না পায়। হবে? জিকির বুঝতে হবে, জিকিরটা আসলে কি। রাস্তা দিয়ে হাঁটবেন, ওটাও জিকির। এরপরে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমায়া যাবেন। ঘুম থেকে জেগে আল্লাহু আকবার বলবেন, যতক্ষণ ঘুমাবেন ওটা আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যায়। শুধু কি তাই? অফিসে বসবেন বিসমিল্লাহ বলে, ব্যাস অফিসে থাকবেন জিকির। মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবেন, বিসমিল্লাহ বলে রওনা করেন, জিকির। যতক্ষণ ক্লাস করবেন জিকির। মুমিন জীবনের সবগুলো কাজ, জোরে বলেন, কার জিকির? এই সহজ কথাগুলো বোঝে না। আর আমাদের দেশের লোকজন শুধু জিকির বলতে বোঝে, শুধু নামাজের পরে কিছুক্ষণ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা বলা গেল তো হয়ে গেল। সেদিন এক হুজুর একটা হাদিস বলতেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হ্যাঁ, হাদিস একটা এসেছে, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরেই তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামা ধরে এক আসা, আরেকটা বর্ণনা আসছে এক থাপ্পড়, এরপরে ধরে লটকা বলছে যে মান ক্বালা, কে বলছে এটা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। যে চলো রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর, আপনি কি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ? আল্লাহর হাবিব বলেন, নাম, হ্যাঁ আমি বলেছি। তো হুজুর, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওখানে ফা কেন? ফা দিয়ে কি বুঝাইলেন হুজুর? দাখালাল জান্নাহ ডাইরেক্ট তো বলতে পারতেন, যে ব্যক্তি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, তো ফা কেন? তার কেন, কি জন্য?
আল্লাহর হাবিব বললেন আইয়ু হাজিরা মা হারামাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুখ দিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর আদেশগুলোকে আদেশ হিসেবে মেনে নিল, নিষেধগুলোকে নিষেধ হিসেবে মেনে নিল, ওই লোকটাই জান্নাতে যাবে। ফার ব্যাখ্যা হলো আইয়ু হাজিরা মা হারামাল্লাহ। আর আমরা শুধু শুনেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এরকম লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা হিন্দুদেরও মুখস্থ আছে, খ্রিস্টানদেরও মুখস্থ আছে, বৌদ্ধদেরও মুখস্থ আছে। তার মানে গোটা দুনিয়ার সবাই জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাবে কে? কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে একটু শোনেন। তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সব জায়গায় আল্লাহর জিকির, রাজনীতিতেও আল্লাহর জিকির আছে। মঞ্চে দাঁড়ালো, কি চমৎকার বক্তব্য, গলার ভোল্টেজ মাশাআল্লাহ, আর এক একজনের পেট, হায় হায়। আমি মঞ্চে বক্তৃতা করার সময় গত নির্বাচনে ক্যান্ডিডেটরা আসলো আমার এলাকায়, হুজুর দোয়া করেন। আমার এলাকায় এক ক্যান্ডিডেট মাশাআল্লাহ এত বড় পেট যে বলতেছে হুজুর আসেন একটু কোলাকুলি করি। চেষ্টা করছি, বুক পাইনি। আমি হাসির জন্য বলছি না, বুক পাই না। উনি বলছে হুজুর বুকে আসেন। আমি বললাম যাইতে তো চাই, মাঝখানে ব্যারিকেড যাই কেমন? এত বড় পেট। এইরকম নেতা আমাদের সমাজে আছে না নাই বলেন তো ভাইরা? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এরকম নেতা আছে আমাদের সমাজে। তো ম্যাক্সিমাম নেতার দুইটা জিনিস দেখলেই বোঝা যায় যে ইনি নেতা। একটা হলো মোষ থাকবে বড় বড়, এত বড় মোষ যে মোষের মধ্যে উকুন হয় টের পাওয়া যায়, এত বড় মোষ। আর বড় বড় পেট থাকবে। ঠিক ভোটের আগে আগে দেখবেন নামাজ পড়বে। এগুলো কিন্তু আল্লাহর নামাজ না, এগুলো ভোটের নামাজ। আপনার নাম আদমশুমারিতে মুসলমানের তালিকায় থাকতে পারে, আপনার নাম ভোটার তালিকায় মুসলমানের তালিকায় থাকতে পারে, কিন্তু অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে স্বঘোষিত ইমানদারের দাবিদার কিছু লোক মুসলমানের দাবিদার থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ বলতেছি ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কার কথা? আল্লাহর আদালতে মুসলমানের তালিকায় নাম আছে কিনা এইটা ভাববার বিষয়। সম্মানিত ভাইরা, বক্তব্য একটা দিল মঞ্চে, ভাইরা আমার কি ভোল্টেজ, গলার আওয়াজ আছে না? আছে না? আমি কি কোনো দলের বিপক্ষে বলছি? যে কোনো দলের হতে পারে, গলাবাজি, কি আওয়াজ। চরিত্র দেখলে বোঝা যায় দুই প্রকার এই সমস্ত নেতাদের চরিত্র। দুই প্রকার কেন? হাতির দাঁতের মতো। হাতির দাঁত কিন্তু দুই প্রকার। হাতির এক প্রকারের দাঁত হলো জনগণকে দেখাবার জন্য। মানুষ হাতিকে প্রশ্ন করতে পারে, হাতি তোমার চেহারাটা যত বড়, দাঁতগুলো না জানি কত বড়। হাতি মনে মনে ভাবে যে শুধু চেহারাই না, দাঁতও আছে। তাকায় দেখো, দুই পাশ দিয়ে দুইটা মূলার মতো লম্বা লম্বা দাঁত ঝুলে রাখছে। মানুষ যাতে বুঝতে পারে যে না চেহারাই না, দাঁতও আছে। কিন্তু বিশ্বাস করেন এই দাঁত দিয়ে হাতি কিন্তু কিছু খায় না। হাতির খাওয়ার জন্য আলাদা দাঁত আছে ভিতরে। তাহলে হাতির দাঁত কয় প্রকার? একটা জনগণকে দেখাবার জন্য, আর একটা ভিতরে খাওয়ার জন্য। আমার দেশের কিছু কিছু রাজনৈতিক দলের নেতাদের চরিত্র দুই প্রকার। একটা হলো জনগণকে দেখাবার জন্য এক্সটার্নাল ক্যারেক্টার। মঞ্চে যখন দাঁড়ায়, ভাইরা আমার কি দেশপ্রেম। ওনার প্যান্ট শার্ট বিদেশি, জুতেগুলো বিদেশি, স্ত্রী বিদেশি, সন্তান বিদেশি, ফার্নিচার, ঘরের আসবাবপত্র, গাড়ি বাড়ি সব ওনার বিদেশি। পেস্ট ব্যবহার করবেন বিদেশি, লাক্স সাবান বিদেশি, বেরাসটা পর্যন্ত বিদেশি, উনিও বিদেশি। আর দেশি বক্তব্য, এটা হলো দেশপ্রেম। চমৎকার বক্তব্য। এক্সটার্নাল ক্যারেক্টার। ইন্টারনাল ক্যারেক্টার হলো এই বক্তৃতা করে বাড়িতে যাওয়ার সময় ওই বোতলের মধ্যে কি যেন একগুলো লাল লাল পানি থাকে না, আসছি মনে হয়, এগুলো খায়। খাওয়ার পর গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইডটা। এটা হলো তাদের ইন্টারনাল ক্যারেক্টার। এরকম নেতা নাই আমাদের সমাজে? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, কোরআন নাই, হাদিস নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। মঞ্চে দাঁড়ায় জনগণের সামনে আদর্শ নেতা হওয়া সম্ভব, কিন্তু আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য মুমিন হওয়া এটা অসম্ভব। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহতে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি,
এই লোকগুলো মুখের কথায় মুমিনের দাবিদার বটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন নয়। এই কথাটা কার কথা বলেন তো ভাইরা? কি কোনো সমস্যা? আমি কি শেষ করে দেবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, তাহলে লক্ষ্য করুন, তাহলে ব্যক্তি জীবন, আমার সাথে বলেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসা, অফিস, আদালত, রাজনীতি, অর্থনীতি, এরপরে জমিতে, কৃষিতে, যত জায়গায় আছে সব জায়গায় জিকির হবে কার? এর নাম জিকির, এর নাম ফাদকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে বুঝতে কষ্ট হলো নাকি বলেন তো? এটা হলো জিকির। তাহলে জীবনের সব জায়গায় জিকির করব কার? বাস, আপাতত এই শব্দটা এখানে রেখে দেই, পরের শব্দের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একটু পড়েন না, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদা করো। শুকরগুজারি হও। শুকরগুজারি হলো মানে পেট ভর্তি করে খাবার পরে আকাশের দিকে মুখ করে জোরে একটা ঢেকুর দিয়ে আলহামদুলিল্লাহ, এটার নাম বুঝি শুকরিয়া নাকি? হ্যাঁ, রুকু করতে পারে না, পেট আগে গিয়ে হাঁটুতে লাগা, এরকম করে থাকে, এটা শুকরিয়া? শুকরিয়া কি করবেন দেখেন, এই সূর্যটা এটা জ্বালাইতে আল্লাহ পাকের প্রতি সেকেন্ডে বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফরেনহাইট। সুবহানাল্লাহ বলেন। 30,000 কোটি ফরেনহাইট একটা সেকেন্ড সূর্য জ্বালাতে। পিঠ দিয়ে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, দৈনিক 173 টন। আমাদের এই পৃথিবীকে সূর্য আলো এবং তাপ দিচ্ছে প্রতিদিন কত? 173 টন। আর 12টা মুখ দিয়ে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে প্রতিদিন আলো এবং তাপ দিচ্ছে 30 লক্ষ টন। আমাদেরকে দেয় 173 টন, অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে দিচ্ছে 30 লক্ষ টন। এই সূর্যটা প্রতিদিন যে আলো এবং তাপ দিচ্ছে, সম্মানিত ভাইরা, জিব্রাইল কোনদিন বিলের কাগজ নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ বলে। বিদ্যুৎ খরচ করলে বিল দিতে হয়, আল্লাহ পাকের এই সৌর বিদ্যুতের কোনো বিল দেয়া লাগে না। প্রতিদিন 16 কেজি অক্সিজেন, হাসপাতালে গিয়ে খোঁজ নেন অক্সিজেনের দাম কত। 16 কেজি অক্সিজেন বিনামূল্যে নিচ্ছেন, জিব্রাইল কোনদিন বিলের কাগজ আনে নাই। মুরুগের গলায় ছুরি চালায় দিচ্ছেন, ওই মুরুগটা ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দা, জীবনের শেষবারের মতো তোমার হাতটা একটু ঢিলা করে দাও, আমি বুঝতে পারছি তুমি আমার গলায় ছুরি চালায় দিবে। তুমি যখন ঘুমায় থাকো গভীর রজনীতে আমি আল্লাহর জিকির করি, তাহাজ্জুদের সময় উঠে বলি সুবহুন কুদ্দুসুন, কাজী একটু ঢিলা করে দাও যাতে করে জীবনের শেষবারের মতো আমার আল্লাহ রব্বুল আলামিনের নামটা আর একবার উচ্চারণ করতে পারি। কিন্তু ঢিল দেই না, একবারে জবাই করে দিলাম, মুরুকটা ঝাবালাবা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। গাভীর বাছুরের গলায় দড়ি লাগায়া গলের একটা কর্নারে বেঁধে রাখি। একটু চিন্তা করি না, 8 দিন আগে বাছুরটা দুনিয়াতে আসলো। আপনার 8 দিনের শিশু বাচ্চাকে সারাটা রাত যদি মা দুধ না খাওয়ায়, বাচ্চাটার কষ্ট হবে না? 8 দিনের শিশু বাচ্চা, 8 দিনের এই বাছুরটার গলায় দড়ি লাগায়া গলের একটা কর্নারে বেঁধে রাখলেন। সকালবেলা ওই বাছুরটার চোখের কোনায় দেখবেন পশমগুলো ভেজা, তার মানে সারাটা রাত ক্ষুধা পিপাসার যন্ত্রণায় সারাটা রাত বাছুরটা কেঁদে কেঁদে তার মাকে ডেকেছে। ডেকে ডেকে বলেছে, মা গো, তোমার মালিক কত নিষ্ঠুর মা, আমার গলায় দড়ি, আমি তো তোমার কাছে যেতে পারি না, দড়িটা ছিঁড়ে। ও মা, তুমি তো ইচ্ছা করলে তোমার দড়িটা ছিঁড়ে আমার কাছে আসতে পারো। গাভীটা তখন বলে বাছুর রে, হে আমার বাছুর, তুই যদি ক্ষুধা পিপাসার যন্ত্রণায় মারাও যাস, আমি তোর মা দড়ি ছিঁড়ে তোর কাছে যাব না, যেতে পারবো না। কারণ হলো আমার একজন মালিক আছে, আমার একজন মনিব আছে, তার সাথে নেমোখারামি করতে পারবো না। কাজী তুই যদি মারাও যায় যা, আমার কোনো আফসোস নাই, আমার মালিকের মুখে দুধ তুলে না দিয়ে আমি তোমারে খাওয়াতে পারবো না। বাছুরকে কষ্ট দিয়ে দুধ খাইলাম,
কবুতরের বাচ্চাটাকে মায়ের সামনে জবাই করলাম, মা পাখিটা মাথার উপরে উঠলো। জীবন্ত একটা গরু শোয়া দিয়ে জবাই করলাম, ছাগল জবাই করলাম, কত নাজ নিয়ামত গুলো খাচ্ছি। আল্লাহ তাআলা বলেন তুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সকল নিয়ামতের জবাবদিহি তোমাকে করতে হবে। আরেক জায়গায় আল্লাহ বলেন হুয়াল্লাযী, আল্লাহ পাক বলেন, কি সুন্দর করে কোরআনে জানায় দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনে যা কিছু আমি আল্লাহ তৈরি করেছি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা ও বান্দা এগুলো সব তোমার জন্য তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করলে কি হবে আপনারা যদি প্রশ্ন করেন লাভটা কি? কোরআনুল কারীমের ভিতরে আরেকটা নাজিল করে আল্লাহ জানায় দিলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ তোমাদের নাজ নিয়ামতগুলো আরো বাড়ায় দেব। এই আমার থানায় বেড়াতে আসেন, দাওয়াত দিয়ে গেলাম, 2টা খনি আমার থানায়, একটা কয়লার খনি, দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে সর্ববৃহৎ কয়লার খনি পীরগঞ্জ। বাংলাদেশের 100 বছরের চাহিদা আমার থানার খনি দিয়েই পূরণ হবে বলে বিজ্ঞানীরা অভিমত ব্যক্ত করেছেন, সুবহানাল্লাহ বলেন। এটা আমার বাসার 9 কিলোমিটার পশ্চিম পাশে, আর আমার বাসার 2 কিলোমিটার পূর্ব পাশে লোহার খনি। 2টা খনি আমার থানা। একেবারে গরিব মানুষ মনে করবেন না, তুলতে পারতেছি না সমস্যা ওই জায়গায়, গরিব না। 2টা খনি। ঠাকুরগাঁয়ে আসেন পাথরের খনি, লালমনির হাটে আসেন খনন কাজ চলছে। বিজ্ঞানীরা বলছেন আলামত যা পাচ্ছি খুব সম্ভব আমরা ইউরেনিয়ামের খনি পেতে যাচ্ছি। এটা একটা রাসায়নিক দ্রব্য। এটা যদি কোনো দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে যায়, মালিক হয়ে যায়, তাহলে যেদিন মালিক হবে ওই দিন থেকে ওই দেশটা বিশ্বের অন্যতম মাতব্বর এবং ধনী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন যে আমরা আশাবাদী, যদি ইউরেনিয়াম নাও পাই হয়তো স্বর্ণের খনি বাংলাদেশের মাটির সীমানার নিচে পেতে পারি। খনন কাজ চলছে সেখানে। এরকম কয়লার খনি আবিষ্কার হলো এই পর্যন্ত 5টা। গ্যাস তো অসংখ্য জায়গায় গ্যাস, শুধু তুলতে পারছি না। বিজ্ঞানীরা বলছে যে কত যুগ পর গ্যাস শেষ হবে আমরা বলতে পারবো না, এত গ্যাস বাংলাদেশের মাটির নিচে মজুদ। হরিপুর থেকে দৈনিক 500 ব্যারেল করে তেল উঠত। আল্লাহ জানেন যে কোটি কোটি মানুষের দেশে 500 ব্যারেল তেল দিয়ে কিছু হবে না। এই জন্য চট্টগ্রামের সেন্ট মার্টিন দ্বীপের নিচে আল্লাহ তাআলা যে বিশাল তেলের কূপের সন্ধান দিলেন, বাংলাদেশের চাহিদা পূরণ করে তা বিদেশে রপ্তানি করা যাবে, এত তেল সেখানে। সম্মানিত ভাইয়েরা আমার, যে দেশের মাটির নিচে কয়লা, যে দেশের মাটির নিচে লোহা, যে দেশের মাটির নিচে পাথর, যে দেশের মাটির নিচে গ্যাস তেল, যে দেশের মাটির নিচে ইউরেনিয়াম স্বর্ণ, এত খনিজ সম্পদে সমৃদ্ধ পৃথিবীতে অন্য কোন দেশ আছে কিনা আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা মাতৃভূমিতে আমাদের জন্ম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ঈমানদারেরা ঈমানকে পাকাপোক্ত করে আমাকে ভয় করার নীতি, আমার বিধানগুলো মানার মধ্য দিয়া আমাকে যদি ভয় করো, আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সবগুলো দরজা তোমাদের জন্য খুলে দেব। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না, যা ওয়াদা করি ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা করি তাই করি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার চাবিকাঠি আমার হাতে। তাহলে এই খনিজ সম্পদগুলো তুলতে পারতেছি না, এত খনিজ সম্পদ মাটির নিচে থুইয়া এতিমের মতো সারের জন্য রাস্তায় দাঁড়ায় থাকা। অবশ্য রাজশাহী এলাকায় লাগে নাই, হ্যাঁ, সারের জন্য রাস্তায় দাঁড়ায় থাকেনি জনগণ, থেকেছে। কেন থাকলো? এটা গজব। আল্লাহ পাক বলছেন যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, ঈমান আনো আর কোরআনের বিধান মানার মধ্য দিয়ে আমি আল্লাহকে ভয় করো, আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আর আল্লাহ বলছেন আমি ওয়াদা খেলাপ করি না।
সম্মানিত ভাইরা, আপনাদের এলাকায় যদি বড় কোনো কুকুর থাকে, মোটা সোটা কুকুর, খুব স্বাস্থ্য ভালো, একটু মোটা সোটা, এই কুকুর অন্যান্য কুকুরদের ডাকিয়ে একটা সম্মেলন করলো, কুকুর সম্মেলন। ছোট কুকুর, বড় কুকুর, এমনকি সেই কুকুর সম্মেলনের ভিতরে এমনও কুকুর অংশগ্রহণ করলো যেটার উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। মানে একেবারে দুর্বল কুকুর, নড়তে পারে না এমন কুকুরকে নিয়ে সম্মেলন হলো। সেই সম্মেলনে মোটা কুকুরটা বক্তব্য দিল, হে অত্র এলাকার কুকুরেরা, চেহারা সুরত আল্লাহ দিলে খারাপ না, অতএব এই এলাকায় আমি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিতেছি, আমি ছাড়া আর কারো নিয়ম কানুন এই এলাকায় চলবে না। এটা মোটা কুকুরটা বক্তব্য দিল। বক্তৃতা করে নামার পরপরই বয়স্ক ভাতা ওয়াজিব যে কুকুরটার, একটা পা ল্যাংড়া, নড়তে পারে না। আচ্ছা আপনারা বলেন তো, সেও কুকুরটা কি ওই কুকুরটার আইন মানবে? বুঝে শুনে জবাব দেন। ও কুকুরের স্বাস্থ্য যত ভালোই হোক, যত মোটাই হোক, যত শক্তিই থাক, দুর্বল কুকুরটাও কি ওই কুকুরটার নিয়ম কানুনগুলো মানবে? তাহলে একটা কুকুরও আর একটা কুকুরের নিয়ম মানে না। কথা বোঝেন? এক একটা করে কুকুরকে যেভাবে জীবন পরিচালনার দায়িত্ব আল্লাহ দিয়েছেন, ওই কুকুরেরা আল্লাহর নিয়মটাই সবাই আলাদা আলাদা ভাবেই মানে, আল্লাহর হুকুমটাই মানে। কিন্তু একটা কুকুর আর একটা কুকুরের নিয়ম মানে না। কুকুর হয়ে কুকুরের নিয়ম মানে না, আর মানুষ হয়ে মানুষের নিয়ম মানে। তাহলে আমরা কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট! আর এর চেয়ে উদাহরণ কি হতে পারে? কুকুরও কুকুরের আইন মানে না, মানুষ মানুষের আইন মানে। মানুষের আইন মানা দরকার ছিল কার? ধরে বলেন কার? আমার এই মোবাইল কেমনে চলবে, মোবাইলের আবিষ্কারক ভালো জানেন। কথা ঠিক কিনা বলেন তো? হাসপাতালে রোগীর চিকিৎসা কেমনে হবে ইঞ্জিনিয়ার তা জানে নাকি? যদি হাসপাতালের রোগীরা শোনে যে আজকের ইঞ্জেকশন দেবে ইঞ্জিনিয়ারেরা, হাসপাতালের 2 তলা থেকে পা ভাঙ্গা রোগীটাও লাভ দিয়ে পালায়া যান বাঁচাবে কিনা? দোয়া দরুজ্জা জানা আছে, পড়বে আর বলবে যে আল্লাহ এই গজব থেকে বাঁচাও, না জানি কোন জায়গার ইঞ্জেকশন কোথায় দেয়। ইঞ্জিনিয়ারিং করা ভালো, ডাক্তারি করা ভালো না। যার যেটা তার সেটা করা উচিত। তাহলে ডাক্তার জানে চিকিৎসার বিষয়, ইঞ্জিনিয়ার জানে তার বিষয়। তো সম্মানিত ভাইরা, আল্লাহ জানেন মানুষের জীবন কেমনে ভালো চলবে, এই নিয়ম কানুন সবচাইতে বেশি ভালো কে জানেন? সেই জন্য আল্লাহ নিয়মের বই দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর সেই নিয়মের বইকে কি বানালাম? তাবিজ। আল্লাহর দিকে ফিরে আসি, ওয়ালা তাকফুরুন, তার সাথে কুফরি করা যাবে না। কুফরি করলে কি হবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রেখো আমার শাস্তি কিন্তু খুবই ভয়াবহ। এই জন্য মাঝে মাঝে গজব হয়, মাঝে মাঝে বিপদ আপদ হয়, সিডর হয়। কিন্তু আমাদের লোকজন তা, দেশের লোকজন তা বোঝে না। সিডরে ক্ষতিগ্রস্ত হলো, আর ঠাকুর গায়ে গিয়ে গান গাইলো মমতাজে গান গাইলো, এমন গান গাইছে। দর্শক গ্যালারিতে মহিলারা ছিল, 4 জন মহিলার পরনে এক টুকরা কাপড়ও আমার দেশের সোনার ছেলেরা রাখে নাই। নাউজুবিল্লাহ বলেন। এত উত্তেজনাকর গান গাইছে যে কাপড় পর্যন্ত নাই। এক লোক তার স্ত্রীকে নিয়ে গেছে, সেই স্ত্রীর উপর যখন হামলা করছে, স্বামী বেচারা যখন সেই হামলা ঠেকাতে গেছে, তার প্যান্ট খুলে নিয়ে গেছে। কি যন্ত্রণা! আপনারা হয়তো বলবেন, হুজুর আপনি ছিলেন, বললেন কেন? যে লোকের প্যান্ট খুলছে ওই লোকের ভাগনা গল্প করতেছে এই ঘটনা গতকাল। আমিও ছিলাম সেখানে। শেষ পর্যন্ত মামাকে কোনো রকম উদ্ধার করা হয়, মামা মামিকে উদ্ধার করা হয়, এই ঘটনা। তো এই গান গাইলো কেন? লাভটা কি? যে ওই গান গাওয়ার পরে যে টাকা ইনকাম হবে, সেই টাকা দিয়ে সিডরের ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। যে অশ্লীলতার কারণে গজব, আর একটা অশ্লীলতা তৈরি করে তার সহযোগিতা। সম্মানিত ভাইরা, কুকুরের পায়খানা পেশাব দিয়ে পরিষ্কার হয়? জোরে বলেন হয়? তাহলে কুকুরের পায়খানা যদি যেমন পেশাব দিয়ে পরিষ্কার হয় না, যে অশ্লীলতার কারণে সিডর আর একটা অশ্লীলতার সৃষ্টি করে, সেই সিডরের মোকাবেলা করা যায় না। এই জন্য ওয়ালা তাকফুরুন, কুফরি করবেন না, আল্লাহর বিধানের দিকে ফিরে আসেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। সোজা তো একদিন হবই, আসুন সেই সোজাটা মরার আগে হই এই উদাত্ত আহ্বান জানিয়ে
আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে মসজিদ কমিটিকে ধন্যবাদ জানিয়ে, ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা এই মসজিদের উদ্যোগে, রব্বুল আলামিন শিরুইল জামে মসজিদ কমিটির উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার একদল প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে গভীর রজনীতে তোমার দেয়া দুখানা হাত ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে তুলে ধরেছি। আল্লাহ আল্লাহ তাআলা কার গুনাহ কম কার গুনাহ বেশি সেই দিকে নজর করো না। যার হাত দুখানা তোমার দরবারে পছন্দ তার হাতের সাথে আমাদের গুনাহগারদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছো, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে ফালায় দিয়ে পোড়াইতে তোমার কি মায়া লাগবে না? দুনিয়ার আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য হারাম বানায় দাও। রব্বুল আলামিন গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছে আল্লাহ। কিয়ামতের দিন যদি তুমি শাস্তি দাও আমাদের কোনো উপায় তো থাকবে না আল্লাহ। এই জন্য তোমার দরবারে হাত তুলে ধরেছি, ও মাবুদ তুমি যদি মাফ না করো আমরা আর কার কাছে যাব? আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগীর বেসুমার গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দিচ্ছি, জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।